রাষ্ট্র যেভাবে অসুস্থ হয়েছে এটা মেরামত করা দরকার। আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবে না। আমরা তো আইয়ামে জাহেলিয়াতের কথা শুনছি না? অন্ধকার যুগের কথা জানি তো। ১৫০০ বছর আগে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ বলা হতো তৎকালীন সময়টাকে। আইয়ামে জাহেলিয়াতে এমন কোন মন্দ কাজ ছিল না যা হয় নাই। আইয়ামে জাহেলিয়াতের অর্থনৈতিক মন্দা ছিল, বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু ছিল না, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক অবকাঠামো কেমন ছিল? জোর যার মুল্লুক তার। ১৫০০ বছর আগে আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগ যদি আল্লাহর নবীর আদর্শ দ্বারা মেরামত হয়, এই যুগে বুঝি আল্লাহর নবীর আদর্শ দ্বারা এই বাংলাদেশ মেরামত করা যাবে না। আরে যাবে নাকি? যাবে কি যাবে না? এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস আছে তো? কিন্তু যুবকরা আমারে চ্যালেঞ্জ করবে, হুজুর আপনি কেমনে বলেন ১৫০০ বছর আগের একটা মতবাদ দিয়া বর্তমানে সব সমস্যার সমাধান করে ফেলবেন? যুবক, এটা আমি বলি না। তুমি নিজে একটু চিন্তা করো, মুসলমানের বাচ্চা, তুমি নিজে একটু নিজের ব্রেন, একটু মাথাটা খাটাও না। ৫৩ বছর বাংলাদেশে বলো দেখি, তোমরা শুধু ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজমের কথা বলো, তোমরা সেকুলারিজমের কথা বলো। এই ৫৩ বছরে বাংলাদেশ তো এগুলো ছিল। কালও তোমরা আবার এই মতবাদগুলোর কথাই বলবা, আমি জানি তোমরা বলবা, এগুলোই বলবা। তো ৫৩ বছরে ব্যর্থ হইছো, এরপরও কি তোমাদের হুঁশ ফিরে না যে কেন আমরা ব্যর্থ হইলাম? একবারও কি ইসলাম চাও না? ইসলাম তোমাদের একবারও কি ভালো লাগে না? একবারও কি ইসলামের প্রতি, আল্লাহর নবীর আদর্শের প্রতি তোমাদের মন যায় না? দেখো তো একবার, আল্লাহর নবীর আদর্শ মেনে, আদর্শ ধরে, ইসলামকে ধরে, যদি ইসলাম এবং আল্লাহর নবীর আদর্শ না ধরতে পারো, নিজের ইজ্জত বাঁচাতে পারবে না, দেশটাকেও হেফাজত করতে পারবে না। আমরা কেন ইসলাম এবং আল্লাহর নবীর আদর্শের কথা বলি? একটু তো কান খুলে শোনো। বাংলাদেশ বড় ঝুঁকিতে আছে, একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের ৩ দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর আর ৩ দিকে দুশ্মন। কেমন দুশ্মন আমরা ভালো করেই জানি। আমার সেই দুশ্মনদের দেশে মুসলমান অনিরাপদ, মাইকে আজান দিতে পারে না, গরু জবাই করতে পারে না, এরপরে মসজিদের পর মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে, হিজাব পরে স্কুলে যেতে পারে না। মুসলমানরা সেই দেশে অনিরাপদ, এমন এক দুশ্মন আমাদের চতুর্দিকে। আরেক দিকে আছে মায়ানমার, যারা প্রায় ২০ লক্ষ রোহিঙ্গাকে টর্চার করে, জুলুম করে তাড়িয়ে দিয়েছে। ওরা এখন বাংলাদেশের পার্বত্য এলাকায়, পাহাড়ে বসবাস করে। আরেক দিকে আছে বঙ্গোপসাগর। তুমি যদি মনে করো বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বা, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়লে থেকেও বাঁচে না, তুমিও বাঁচবা না। এই যে চতুর্দিকে দুশ্মন, তুমি নিরাপদ নও। কখনো যদি এই দুশ্মন তোমার উপর আঘাত করে, তোমার ইজ্জত নষ্ট হবে, তোমার বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, তোমার মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না। যুবক, চোখে দেখেছো তোমরা রোহিঙ্গাদের অবস্থা। রোহিঙ্গারা যখন মার খেয়ে, জুলুম নির্যাতন সহ্য করে বাংলাদেশে ঢুকে, আমি তখন নাফ নদীর তীরে গিয়েছিলাম রোহিঙ্গাদের উদ্ধার করবার জন্য। আমরা রোহিঙ্গা যুবকদের দেখেছি, বৃষ্টির পানি আর তাদের চোখের পানিতে একাকার হয়ে গেছে। আমাদের ধরে ধরে এক এক রোহিঙ্গা যুবক কান্না করেছে আর চিৎকার করে বলেছে, হুজুর আমি তো যুবক মানুষ, পালিয়ে এসেছি, আমার বোনের ইজ্জত, আমার মায়ের ইজ্জত আমি হেফাজত করতে পারি নাই। কোন রাষ্ট্র যখন আক্রান্ত হয়, দুশ্মনরা সবার আগে আক্রমণ করে মা বোনদের উপরে। তোমরা কি দেখো না, দুশ্মন রাষ্ট্রে ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে
দুই বোন ধর্ষণের শিকার হয়েছে। তোমরা কি দেখো না ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে? তোমরা কি দেখো না প্রকাশ্যে নামাজ আদায় করে অত্যাচার জুলুম করা হচ্ছে? এই দুশমনেরা নানা ভাবে আমার বাংলাদেশের বর্ডারে নিরীহ মানুষদের হত্যা করছে। তাতেও কি তোমরা বুঝো না এই দুশমন তোমাদের অস্তিত্বের দুশমন, এই দুশমন তোমাদের ইজ্জত আবরুর দুশমন। কাল যদি দেশ আক্রান্ত হয় কি করে দেশ হেফাজত করবা? যুক্তিবাদীরা যুক্তি দিয়ে বলবে সম্ভব না, লড়াই করা সম্ভব না, গোলাম হয়ে যাও। কেন? আমাদের বাহিনী মাত্র 1-1.5 লাখ, তাদের লক্ষ লক্ষ। আমাদের ফাইটার নাই, আমাদের অ্যাটম পাওয়ার নাই, আমরা কি করে লড়াই করব? আমাদের কাছে তেমন অস্ত্র শস্ত্র নাই। তাহলে একদল যুক্তিবাদীরা বলবে কি নতজানু হয়ে যাও, গোলাম হয়ে যাও, গোলাম হয়ে বেঁচে থাকো, মা বোনদেরকে তাদের হাতে তুলে দাও, তারা দেশ হেফাজত করতে পারবে না। কিন্তু আল্লাহর নবীর আদর্শে যে বিশ্বাসী হয়, ইসলামে যে বিশ্বাসী হয়, সে মাথা নত করবে না, সে মুসলমান, সে ঈমানের বলে বলিয়ান। আমরা এজন্যই যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে ইসলাম প্রবেশ করাতে চাই। ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। কাল দুশমন যদি আক্রমণ করে, ইসলাম যদি থাকে, আল্লাহর নবীর আদর্শ তোমার ভেতরে যদি থাকে, তুমি ইতিহাস পড়ো নাই 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে? ইতিহাস পড়ো নাই 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে? ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। আমরা রাষ্ট্র ক্ষুদ্র হতে পারি, এখানে আমাদের অ্যাটম পাওয়ার হচ্ছে ঈমান, আমাদের সোলজার হচ্ছে বাচ্চা বাচ্চা যার ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে। আমি ইসলামের কথা এজন্যই বলি, দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া, ঈমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না। আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না, লড়াই করে তাদের সঙ্গে পারবে না। আল্লাহর কসম, বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, প্রত্যেক যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই। তাহলে নিরস্ত্র বাঙালি, এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে। আল্লাহর কসম করে বলি, দিল্লি নয়, দিল্লি থেকে ওয়াশিংটন যারা আমার মানচিত্রের দিকে আঘাত করবে তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমি যুবকদের ওপেন বলি, শোনো, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। যদি তোমরা ঈমানের বলে বলিয়ান না হতে পারো, কিছুতে ইজ্জত আবরু বাঁচাতে পারবে না। মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস তোমরা দেখো, আমার যুবকদের ভেতরে ওই কার্টুন আর সিনেমা নাটক দেখতে দেখতে ওরা এখন ভিন্ন জগতে বসবাস করে, বাস্তব জগতে নাই। আজকে সিরাতুন নবী সম্মেলন যেহেতু, আমি মুসলমান যুবকদের অনুরোধ করব, আজকে 250 কোটি মুসলমান আর ইহুদি মাত্র 1.5 কোটি। 1.5 কোটি ইহুদির কাছে মুসলমান নত জানো, আরব বিশ্ব নত জানো। কারণ একটাই, এই মুসলমান তাদের পরিচয় ভুলে গেছে। যদি মুসলমান যুবক তার পরিচয় জানতো, কিছুতেই এই মুসলমান কারো কাছে পদানত হতো না, মাথা নত করতে হতো না। মাওলানা শোয়েব আহমদ আশরাফি সাহেব আসছেন, আর আমারও, আমি ক্লান্ত মানুষ। আর তাছাড়াও আসলে জেল থেকে বের হইছে অনেকদিন হইছি, অনেকদিন হলেও এখনো জেলের ভেতরে যে কিছু কষ্ট ছিল, এই কষ্টগুলো এখনো দূর হয়নি। এখনো চাপ নেওয়া বা একটু চাপ নিলেই প্রেসার ডাউন হয়ে যায়। এখনো আমরা আমাদের উপর যে জুলুম হইছে, এই জুলুম কাটাইতে পারি নাই, কিন্তু ফেসিবাদীরা ফিরে আসার চিন্তা করতেছে। এখনো আমাদের ঘা শুকায় নাই,
ওরা আবার ফিরে এসে আমাদের আঘাত করবে সেই চিন্তা করতেছে। যেদিন তারা পালায় সেদিন কি বলে গেছে জানেন? টেলিফোন কনভারসেশনে বলতেছে আর থাকা যাবে না, বাহিরে শুধু সাদা জুব্বাওয়ালা দাড়িওয়ালা দেখা যায়। আমি অনেক চিন্তা করছি যে গণভবন থেকে বাহিরে দাড়িওয়ালা টুপিওয়ালা কোত্থেকে দেখে। সেদিন তো মাঠে এত দাড়িওয়ালা টুপিওয়ালা আমরাও দেখি নাই, তারা দেখলো সব দাড়িওয়ালা টুপিওয়ালা। আমার এখন এটা ক্লিয়ার, আমি তারা পালাতে বাধ্য হয়েছে আল্লাহর কুদরতি, আল্লাহর শক্তি দেখে। এত জুলুম করেছে 16 বছরে, জুলুমের কারণে আল্লাহর গজব এসছে। আর শোনো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না, ফেসিবাদ ফিরতে পারবে না। আমাদের কাজ হচ্ছে, আমরা একটা মুক্ত স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এখানে আমরা ইউরোপ, আমেরিকা, ভারত, চায়না, রাশিয়ার ডাক্তার দিয়ে না, আমরা চিকিৎসা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা। রাজি আছি তো ইনশাআল্লাহ? স্কুল কলেজের ছেলেরা হাত উঠাও, মাদ্রাসার ছেলেরা উঠাও, ওয়াদা করো রাসূলুল্লাহর আদর্শ দ্বারা রাষ্ট্র মেরামত করব তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্রের ট্রিটমেন্ট, চিকিৎসা করব তো ইনশাআল্লাহ? রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ চলবে না, চলতে দেওয়া হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে ইনসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা মুফতি সাদাত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহুকে ক্রেস্ট প্রদান করে দিচ্ছেন। আমাদের আজকের মেহমান হযরত মাওলানা শহীদ আহমদ আশরাফি দামাত বরকাতুহু এবং ইনসানিয়ার চেয়ারম্যান মাওলানা ইসমাইল সিদ্দিকী আবির সাহেব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে